মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে আমাদের অফিস ছুটি আছে, তো আজকে সকালবেলা ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। আর অনেক দিন পর আমি ওকে নিয়ে বাইক রাইডে বেরোচ্ছি। ইটস জাস্ট অ্যান ইমপ্রম্পটু প্ল্যান। হ্যাঁ। আমরা হঠাৎ করে বসে ভাবলাম যে চলো কোথাও বেরিয়ে আসি। তো ছোটখাটো নর্মাল সেরকম কিছু লং রাইড নয়, জাস্ট এই কলকাতার মধ্যেই চলো তোমাদের সাথে, এটা একটা বলতে পারো ওই নর্মাল লাইফস্টাইল ব্লগের মতো। এক্স্যাক্টলি, লাঞ্চটাও আজকে আমরা বাইরেই করব ভাবলাম। কোথায় করব এক্স্যাক্টলি আমরা এখনো কোনো ডিসাইড করিনি। বাইরে দেখি, গিয়ে কোথায় আমরা ভাবি বেরিয়েই আমরা ডিসাইড করব। তো এই হচ্ছে ব্যাপার, একটা ছোট্ট একটা রাইড, মানে ইটস কাইন্ড অফ আ ক্রিসমাস রাইড বলতে না, ইটস কাইন্ড অফ আ স্মল একটা জাস্ট ডে আউট কাইন্ড অফ। তো চলো, বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলো, অনেক দিন পর দুজনে মিলে রাইডে বেরোচ্ছি। একটা ছোটোখাটো রাইডই বলতে পারো, মানে সিটির মধ্যেই। আর যেহেতু আমি বাইকটা অনেক দিন ইউজ করিনি, মানে 1 মাস পর আমি বাইক ধরেছি, তো যবে থেকেই পার্সেল হয়ে এসেছিলো এই অবস্থাতেই আছে, অনেকই নোংরা হয়ে আছে, আর সেরকম ওয়াশিংও হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড ধুলো দেখতে পাচ্ছ। এবার এই উইকেন্ডে বাইকটাকে ধুতে নিয়ে যেতে হবে। তোমার এতদিন পর বাইক রাইড করার ব্যাপারটা কীরকম লাগছে? এক্সাইটেড লাগছে? ভয় লাগছে না? এর আগে যখন বাইক রাইড করেছিল আমার সাথে, তখন কিন্তু ওই ঘটনাটা, আনফর্চুনেট অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেটাই। চলো, বেরিয়ে তো গেলাম আমরা বাড়ি থেকে, এবার আমরা কোন দিকে যাব সেটা এখনও ডিসাইড করি। আপাতত আমরা কোথাও গিয়ে খাবো, মানে লাঞ্চটা সেরে ফেলবো, আর দেখি কোন দিকে যাই। আপাতত এখন সাদার্ন বাইপাসে আছি, আর এখান থেকে সোজা পাটুলি হয়ে টুয়ার্ডস দেখি নিউ টাউনের দিকেই যাওয়া যাক। আর আজকে 25 তারিখ, আর আজকে পুরো সকাল থেকেই পুরো মেঘলা করে আছে আকাশটা, পুরো গ্লুমি ডে বলতে পারো। মানে সূর্যের দেখা তো পাওয়াই যায়নি আজকে, এতটাই গ্লুমি। কালকে রাত্রিরে অবশ্য এক পশলা বৃষ্টি হয়েছিল। 25 তারিখ এরকম একটা গ্লুমি ডে, মানে সিরিয়াসলি খুব একটা ভাল লাগে না। পাটুলিকে দেখো একবার, 25 তারিখের উপলক্ষে কীরকম সাজিয়েছে। আর এখানে নিশ্চয়ই কোনো টাংশনও হবে, খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু কালকে 24 তারিখ ছিল, ক্রিসমাস ইভ। ওই সময় আমি এইখান দিয়ে গেছিলাম, একটা কাজে এসেছিলাম, তো এখানে দেখেছিলাম কি ভিড়, মারাত্মক ভিড় ছিল, মারাত্মক ভিড় কালকে। মানে আমি এক্সপেক্ট করিনি যে পাটুলিতেও এরকম 25 তারিখের জন্য কিংবা 24 তারিখ ক্রিসমাসের উপলক্ষে এতটা ভিড় হয়। পার্ক স্ট্রিট একটা জায়গা, আর পাটুলিও হচ্ছে, বাপরে বাপ, যে কোনো উপলক্ষে মারাত্মক ভিড় হয়। দুপুর 2:40 বাজে, আর এই প্রথম মনে হয় আজকে সূর্য দেখা গেল। সকাল থেকে এতটা গ্লুমি ছিল। আর 25 তারিখ সিরিয়াসলি, মানে এরকম গ্লুমি ওয়েদার না সিরিয়াসলি স্যুট করে না। তো আলটিমেটলি কিন্তু সূর্য দেখা দিল। আর সত্যি বলতে কি, এতদিন পর, মানে এতদিন বলতে গেলে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অন্বেষাকে নিয়ে রাইড করছি। তো অবভিয়াসলি একটা তো মানে ব্যাপার থাকছেই যে লাস্ট টাইম আমি যখন অন্বেষাকে নিয়ে বেরিয়েছিলাম, তখন ওই আনফর্চুনেট অ্যাক্সিডেন্টটা হয়েছিল ভুবনেশ্বরে। তোমরা যারা দেখেছো ভিডিওটা, তোমরা জানো কিভাবে হয়েছিল। আমরা পরের ভিডিওটাতে এক্সপ্লেনও করে দিয়েছিলাম, মানে এর ঠিক আগের ভিডিওটা। বাট যাই হোক, আমার একটা জিনিস দেখে আমার খুব ভাল লাগলো, যে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি অন্বেষাকে এতটা কনফিডেন্ট থাকতে এতদিন পর আমার পেছনে পিলিয়ন হতে। একটু ভেবেছিলাম ও একটু শেকি থাকবে, বাট না, ও অ্যাবসলিউটলি কোনো ভয় টয় না পেয়ে একদম ব্যাক টু নর্মাল। আমরা আপাতত এখন যাচ্ছি ওই নিউ টাউনের দিকে, নিউ টাউন, তারপরে রাজারহাটের দিকটায়, ওখানেই যাব, ডিসাইড করে ফেলেছি। আমরা ওখানেই কোথাও না কোথাও একটা জায়গা দেখে আমরা ওখানে লাঞ্চটা সেরে ফেলবো। এক্স্যাক্টলি কোন রেস্টুরেন্ট বা কোন জায়গায় আমরা লাঞ্চ করব এখনও পর্যন্ত ডিসাইড করিনি, বাট ওই দিকটাতেই আমরা লাঞ্চ করব। সায়েন্স সিটির অবস্থা দেখো, আর এখানে মেগা ট্রেড ফেয়ারও চলছে, তার জন্যও ভিড় আছে। আর মেগা ট্রেড ফেয়ারে কিন্তু মানে আমি বেশ অনেকবারই গেছি, এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ ফরেন থেকেও অনেক প্রোডাক্টস তোমার ডিসপ্লে হয়, ফর সেল হয়, আর সেগুলো সত্যি ভালো। মানে ফর এক্সাম্পল
নেপাল থেকে তোমার ভুটান থেকে ইভেন বাংলাদেশ থেকেও অনেক প্রোডাক্টস আসে এখানে ফর ডিসপ্লে অ্যান্ড ফর সেল। আমরা হঠাৎ ডিসাইড করলাম যে আমরা চায়না টাউনে লাঞ্চ করব। তো দেখা যাক এবার চায়না টাউনে কোথায় যাই, অনেকই রেস্টুরেন্ট আছে। ভেবেছিলাম আমরা বেজিংয়ে খাবো, এখানে খাবে চায়না গার্ডেন। বেজিং আর বিগ বস এটার যে অবস্থা দেখছি, মানে ঢুকতে গেলে মোটামুটি 1 ঘন্টা তো মিনিমাম লাইন দাঁড়াতেই হবে। আমরা বেজিংয়ে কথা বললাম, বলছিল আধ ঘন্টা থেকে 45 মিনিট, আর বিগ বসে তো আমরা কথাও বললাম না, তো মানে এতই ভিড়। গোল্ডেন গার্ডেন্স আগে কোনো দিন খাইনি, বাট দেখা যাক, ওই সব জায়গায় তো আর ঢোকা যাবে না এখন আপাতত, এত ভিড়। তো আপাতত আমরা চায়না গার্ডেন বলে যে রেস্টুরেন্টটা আছে বেজিংয়ের মোটামুটি অপোজিটেই আছে, ওখানে আমরা এসেছি। আর এখানে আমরা কোনোদিন আগে আসিনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট দেখা যাক। এই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, সবাই তো ম্যাক্সিমাম ছুটছে বেজিং কিংবা বিগ বস। সিরিয়াসলি, আর একটা গোল্ডেন জয়, ইয়েস, এই তিনটেতেই হচ্ছে ম্যাক্সিমাম ভিড়। আর এখানে তোমরা যদি খেতে চাও কোনো স্পেশাল ওকেশন ডেগুলোতে, তো অবভিয়াসলি 1 ঘন্টা এক্সট্রা সময় হাতে রেখেই করো, কারণ মিনিমাম 1 ঘন্টা তো তোমার লাগবেই। আর খিদে যখন পাচ্ছে তখন 1 ঘন্টা ওয়েট করা কি, আমার মনে হয় না ইটস মানে ওয়ার্থ ইট। তো দেখা যাক এখানকার এক্সপিরিয়েন্স কীরকম। নতুন জিনিস পেয়েছি, হুম। এটা হচ্ছে শ্রিম্পস দিয়ে অমলেট। আচ্ছা, আমি আগে দেখি ফার্স্ট টাইম। আমরা অর্ডার করেছি একটা চিকেন স্টিম মোমো, একটা প্যান ফ্রাইড চিকেন মোমো, আর একটা মিক্সড গ্রেভি চপ। আর মোমো খেতে আমি অনেক এক্সাইটেড ছিলাম, তো হঠাৎ করে আমাদের রাস্তায় এসে একদম একদম, তাই জন্যই তুমি লাস্টে যখন আমরা মানে ডিসাইড করতে পারছি না, আমরা ডিসাইড করে নিয়েছিলাম আমরা ওই দিকেই লাঞ্চ করব, বাট যখন আমরা ওই সায়েন্স সিটি দিয়ে যাচ্ছিল তখনই তুমি ডিসাইড করলে যে আমরা চায়না টাউনে গিয়ে লাঞ্চটা করবো। ইটস জাস্ট বিকজ অফ মোমো, রাইট? সব থেকে অদ্ভুত জিনিসটা আমি দেখলাম যে মানুষের ভিড় করে খেতে কি মজা আসে। আই হ্যাভ নো আইডিয়া, কারণ লিটারালি লোকে সেই দোকানগুলোতে ভিড় করে বসে আছে, যেটা ঠিক আছে, নাম ভালো, এভরিথিং গুড, বাট আমি লিটারালি খাওয়ার আগে আমার খিদে পাই 1-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর মতন ধৈর্য তো আমার নেই। সিরিয়াসলি মানে আমি বুঝলাম না যেটা লোকে কেন করে, সেখানে এত সিটিং ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে, তো কি অসুবিধা। মানে বেজিংয়ে আমি কথা বললাম, ওখানে 30 থেকে 45 মিনিটস মোটামুটি বললো মানে লাগবে। আর বিগ বসে তো আমরা ট্রাই করিনি, অ্যাবসলিউটলি ট্রাই করিনি। হ্যাঁ, গাড়ির ভিড় দেখে বেরিয়ে হ্যাঁ বাবা রে, 2-3 ঘন্টা তো আরামসে। দরকার নেই। মোমোস আমি এসে গেছে, স্টিম মোমো। টেস্ট করে দেখো, ভালো। আর আমার প্যান ফ্রাইড মোমোটার জন্য তুমি ওয়েট করলে না, তুমি শুরু করে দিলে। হ্যাঁ, সামনে থাকলে ওয়েট করাটা প্রচন্ড ডিফিকাল্ট। 8 পিস মোমো। অনেকদিন ধরে বলছিলাম মোমো খাবো। আমার প্যান ফ্রাইড মোমোটা চলে এসেছে। থ্যাংক ইউ। লুকস গুড। রাইট। Right. Very good. Really very good. This looks delicious. আমার তো বেশি পড়েছে। আমি নিয়ে নেবো তোমার থেকে। হ্যাঁ, ডিমটা তো নেবই আধা। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, পেট একদম ফুল বলতে গেলে একটা জায়গাও নেই। 1 প্লেট মোমো, 8টা পিস মোমো, যেগুলো বেশ বড়ই সাইজ ছিল মোমোর, আর টেস্টিও ছিল। তারপরে মিক্সড গ্রেভি চাউমিন, দ্যাট ইজ 1/2 করে নেওয়া, মানে লিটারালি পুরো পেট ভরিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি একটু নিউ টাউনের দিকেই যাই, হাতে এখনও সময় আছে, 4:20 বাজে। একটু নিউ টাউনের দিকে যাব, গিয়ে একটু চা ফা খাবো,
তারপরে ব্যাক টু বাড়ি। ইমপ্রম্পটু প্ল্যান তো আমাদের হতেই থাকে, যেরকম আজকের বেরোনোটা সেটাও ইমপ্রম্পটু হয়েছিল, এই হঠাৎ করে চায়না টাউনে ঢোকা সেটাও ইমপ্রম্পটু। এবার সামনেও কোনো প্ল্যান হতে পারে যেটা হঠাৎ করে ইমপ্রম্পটু প্ল্যান হয়ে যেতেই পারে। অ্যাট প্রেজেন্ট ডেস্টিনেশন নিউ টাউন ফর এক কাপ চা। আর যত বিকেল হচ্ছে, মানে বিকেল তো হয়েই গেছে, যত সন্ধ্যের দিকে যাচ্ছে তত কিন্তু ট্রাফিক জ্যামের ব্যাপারটাও বেড়ে যাচ্ছে, জ্যামটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এসে গেছি আমরা চিংড়িঘাটা, আর চিংড়িঘাটা ফ্লাইওভার ধরবো। চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে একদম সোজা চলে যাব টুয়ার্ডস নিউ টাউন। এই রাস্তাটা আমার বেসিক্যালি প্রতিদিনের রাস্তা, মোটামুটি প্রতিদিনের রাস্তা। যেদিন আমি অফিস যাই এই রাস্তা ধরেই আমাকে যেতে হয়। ব্যাপারটা কোনো নতুন জিনিস কিছু নয়। ওই সল্টলেক সেক্টর 5 যখন ক্রস করব তারপরে একটু নতুন লাগবে, কারণ ওই জায়গাটাতে সবসময় যাওয়া হয় না, মানে এভরিডে রাস্তার মধ্যে পড়ে না, তো তাই জন্যে যেই সময় আমি অফিস যাই সেই সময়কার তুলনায় কিন্তু এখনকার ভিড়টা খুবই কম। মানে সেই সময়টা একদম পিক টাইম অফিসের, মানে আর এই দিককার ট্রাফিকটাই সব থেকে বেশি থাকে রাদার দেন ওই দিকটার। অবভিয়াসলি ইটস ভেরি অবভিয়াস। আর যে সময় আমি অফিস থেকে আসি ওই দিকটার, সেদিকটারই ট্রাফিক সব থেকে বেশি থাকে। অফিস টাইমের সময় যেটা মধ্যে কথা, এটার থেকে কিন্তু অনেকই বেশি ভিড় থাকে, মানে ট্রাফিক জ্যাম থাকে যেটা বলছি আর কি। সুতরাং এই যে ট্রাফিকটা আমি পাচ্ছি এখন, সেটা বেসিক্যালি আমার কাছে বেশ হালকা ট্রাফিক, খুবই হালকা ট্রাফিক। কিরম লাগছে? পুরো ব্রিজটাকে পুরো লাইটে সাজিয়েছে ক্রিসমাসের জন্য, মানে এটা অবশ্য নিউ ইয়ার তক থাকবে। বেশ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, লিটারালি অনেক দিন পর আমি এই দিকটায় আসছি, মানে বাইকে, অনেকই দিন পর। এর মধ্যে আর আসাও হয়নি, দরকারও পড়েনি, আর আসিও নি। তবে সিরিয়াসলি মানে আগে যেরকম ফাঁকা ছিল এই রাজারহাট নিউ টাউনের এই সব রাস্তা, এখন কিন্তু অনেকই বেশি ট্রাফিক হয়ে গেছে। হবে, ইট ইজ ভেরি ন্যাচারাল যে লোকজন বাড়ছে, বসতি বাড়ছে, আর ডেভেলপমেন্ট তো হচ্ছেই। এখানকার নাম্বার অফ ফ্ল্যাটসও বাড়ছে, কমপ্লেক্সগুলোও বাড়ছে এখানকার, আর লোকে থাকতেও শুরু করে দিয়েছে। সব রকম রিজনের জন্যই কিন্তু ট্রাফিক আস্তে আস্তে বাড়ছে। আগে এইসব রাস্তা একদম পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা। এখানেও কিছু মেলা হচ্ছে মনে হয়। ও, নিউ টাউন মেলা গ্রাউন্ড। এখানে কি মেলা হচ্ছে বুঝতে পারছি না। এই যে এসে গেলাম আমরা ইকো পার্ক। দেখছো ভেতরে ভিড়টা, দেখছো একবার? মারাত্মক ভিড় 25th 31st। আর এই শীতকালের সময় মোটামুটি প্রত্যেক কটা উইকেন্ড ইকো পার্কে ভিড় থাকবেই। উইকেন্ড ছাড়াও এখন এই সময় ভিড় হয়, এই শীতকালের সময়। জাস্ট ভিড়খানা দেখো, বাপ রে বাপ, কত বড় ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিং। অনেক দিন পর এইদিকে আসলাম তো, মানে একটু অন্যরকম হয়ে গেছে সব কিছু। এটা হচ্ছে ইউকো ব্যাংক। এইসব রাস্তায় সিরিয়াসলি সকালবেলা আসো, ভোরবেলা আসো, বাইক রাইডের জন্য চিল আউট করো, একদম মানে রিল্যাক্স রাইড হবে। পারলে একটু টেনেও নিতে পারো, বাট আই উড নট এনকারেজ। আমি বলতে চাইছি যে এই জায়গাগুলো তবুও একটু সেফ দেন সিটি, যেখানে লোকেরা স্পিডিং করে, বুঝতে পেরেছো? তবুও ইন্ডিয়া তো, ইন্ডিয়ান রোডস, কোথা থেকে কি এসে যাবে কেউ কিছু বলতে পারে না। তো দেখো অ্যামিটি ইউনিভার্সিটি আসলো। এই যে লেখা আছে সেন্টার ফর কর্পোরেট গভর্নেন্স। এই তো কফি হাউস, নিউ টাউন কফি হাউস। জায়গাটা বেশ সুন্দর। আমি জীবনে কোনোদিন আসিনি এখনো পর্যন্ত। কফি হাউসে গেছি, বাট এই নিউ টাউন কফি হাউসে এখনো পর্যন্ত আসিনি। চা খাই। জাস্ট ভিড়টা দেখো, সব কিউ, সবাই কিন্তু ওয়েট করছে এখানে ফর দেয়ার টার্ন। মানে এখানে লিটারালি ওয়েট করিনি না, আমরা চাটা পাচ্ছি, আমি শুধু দেখতে এসেছিলাম যে
কেমন সাজিয়েছে। হ্যাঁ। আমরা নিউ টাউনে কফি হাউসে আসি, একবার দেখে গেলাম যে কেমন লাগে। সেটাই। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো যাওয়া যাক বাড়ির দিকে। লাঞ্চ হলো, চা খাওয়া হলো, এখন সন্ধে কটা বাজে? 5:15 বাজে। ও সরি, 5:15 বাজে। আর আমরা বেরোচ্ছি টুয়ার্ডস বাড়ি। 25 ডিসেম্বর আমরা এরমভাবেই কাটালাম। আর অনেক দিন পরই এরকম একটা রাইডে বেরোলাম, মানে আমরা দুজন। এরকম আমরা প্রায়ই বেরোতাম, বাট এগুলো তো ভ্লগিংয়ে দিতাম না, কোনো ভ্লগে আসতো না। এইবার ভাবলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা 25 ডিসেম্বরটা আমরা কাটালাম। ভ্লগ দেওয়ার কারণটা এটাই যে তোমাদের সাথে শেয়ার করা আমরা কিভাবে 25 ডিসেম্বর কাটালাম। আরেকটা রিজন হচ্ছে যে আপাতত এখন আমাদের কোনো আপকামিং কোনো রাইডস নেই, মানে অ্যাট প্রেজেন্ট। তো তাই জন্যে ভাবলাম যে কোনো ভিডিও আসবে না এর মধ্যে, তো এই ভিডিওটাই আমরা চালিয়ে দিই টু কিপ দ্য অ্যালগোরিদম গোয়িং ইন ইউটিউব, which is very very important, যেটা ন্যাচারালি আমরা খুব একটা ফলো করি না। তো এটা একটা রিজন ছিল 25 ডিসেম্বর বলে। আমাদের বেসিক্যালি রাইড ছিল, আমাদের বেশ কয়েকটা ট্রিপ, পুরো আপকামিং ট্রিপসগুলো পুরো প্ল্যান্ড ছিল, পুরো বুকিং করা ছিল হোটেলেরও। বাট যেহেতু ওই ভুবনেশ্বরে ওরকম একটা ঘটনা ঘটে গেল, তো তাই জন্যে সেই আপকামিং ট্রিপসগুলো, এই ডিসেম্বরের যে উইকেন্ড ট্রিপসগুলো সব কিছু ক্যান্সেল করতে হলো। তো তাই জন্যে কোনো ট্রিপ এখন পর্যন্ত আর নেই, বাট খুব তাড়াতাড়ি হবে। আর সেটাও খুব তাড়াতাড়ি আমরা প্ল্যান করে থাকি আর সেটাকে এক্সিকিউটও করি। সন্ধে হয়ে যাওয়ার পর এই লাইটগুলোকে জ্বলতে আরও ভাল লাগছে, কিন্তু আরও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর লাইটের প্যাটার্নগুলো খুব সুন্দর লাগিয়েছে। এসে গেলাম নিকো পার্ক, আর এসে গেলাম আমাদের প্রতিদিনকার রাস্তা। আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি, চিংড়িঘাটা এতটাই জ্যাম হয়, তাই জন্যে আমি কিন্তু এই রাস্তাটা ধরি না। আমি ওই দিকে প্যারালাল যে রাস্তাটা যাচ্ছে খালপাড়ের রাস্তাটা ধরি, তারপরে ওখান থেকে ইএম বাইপাস কানেক্ট করি। তবে আজকে 25শে ডিসেম্বর, আজকে চিংড়িঘাটার অবস্থা কীরকম আমি ঠিক জানি না, এটা দেখতে হবে, কারণ আজকে তো সব কটা অফিস ছুটি। আর এই এরিয়ার এই চিংড়িঘাটায় জ্যাম হওয়ার কারণই হচ্ছে বিকজ অফ সেক্টর 5, বিকজ অফ অফিস। আজকে মনে হয় ফাঁকা আছে, ছুটির দিন তো। নর্মালি কিন্তু এইসব রাস্তা একদম পুরো জ্যাম প্যাক থাকে, কালকেই আবার হয়ে যাবে এরকম। এসে গেছি আমরা পাটুলি, আর পাটুলির জাস্ট দেখো একবার, বাপ রে বাপ, এটা কি? What is this? এখানে ফাংশন হচ্ছে ওই যে স্টেজটায়। বাপ রে, পাটুলিতে কি ভিড়, মানে এটা একটা ছোটোখাটো পার্ক স্ট্রিট বলা চলে। এখন 6:15 বাজে, মানে 6:13 অ্যাকচুয়ালি বাইকের ঘড়িতে। আর তাতেই হচ্ছে পাটুলিতে এরকম ভিড়, মানে ভাবা যায় মানে 8টা-9টা নাগাদ কীরকম ভিড় হবে। তো আমাদের প্ল্যান হচ্ছে বাড়ি ফেরার আগে 25 ডিসেম্বর আমরা একটা গাছ কিনে ঢুকবো। এটা বেসিক্যালি অন্বেষার ইচ্ছে, তাই তো? গাছ কিনে ঢুকবে। ওর এখন একটা নতুন শখ হয়েছে, গাছের শখ। ছোট্টখাট্টো গাছ, ওই ব্লিঙ্কিট, সুইগি, তারপরে এমনি নর্মাল এরকম দোকান, এসব জায়গা থেকে ও কিনছে, টুকটাক করে বাড়িতে রাখছে। যেরকম স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট, তারপরে ক্যাকটাস, এরকম আরও কয়েকটা গাছ আছে যেগুলোর নাম আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, ও জানবে। তো ওর হঠাৎ এরকম নেশাটা হয়েছে, এই গাছের নেশা। গাছ কিনলে? কি এটা, কি গাছ এটা? নাম কি? অ্যারেলিয়া। দেখতে খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, পুরো গোলের মতো উঠবে না? আলটিমেটলি একটা গাছ কেনা হলো অ্যারেলিয়া বলে।
25 ডিসেম্বরের একটা ওই, তাই তো, আর দুটো সসার। 6:45 বাজে আর ফাইনালি আমরা আমাদের বাড়ি। তো এইভাবে আমরা কাটালাম আমাদের এই বছর 2024-এর ক্রিসমাস 25শে ডিসেম্বর। আর তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা কাটালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভাল লেগেছে। মানে ইটস জাস্ট লাইফস্টাইল ব্লগ বলতে পারো, মানে জাস্ট সিটির মধ্যেই আমাদের কীরমভাবে আমরা দিনটা স্পেন্ড করলাম, এই স্পেশাল ডেটা সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটা ভিডিওতে। তো চলো, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা ফ্রম আমাদের বাড়ি, অ্যান্ড মেরি ক্রিসমাস ওয়ান্স এগেন। চলো, টাটা।